জায়ান হাকিম বাংলাদেশের হয়ে খেলতে রাজি। তার সকল কাগজপত্র নিয়ে কাজ শুরু হয়ে যাচ্ছে আগামী রোববার থেকে। এই আপডেটটা আজ আমি পেয়েছি। জায়ান হাকিমের আপডেট দেন বলে আপনারা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করছেন। জায়ান হাকিমের ডেভেলপমেন্ট বা আপডেট নিয়ে আমি রেগুলার কথা বলছি অনেক দিন থেকেই। যেভাবে কিউবা মিশেলের ক্ষেত্রেও বলেছিলাম, আরো অনেক বাংলাদেশি অরিজিন ফুটবলারদের নিয়ে বলেছিলাম। জায়ান হাকিমের সবশেষ যে ডেভেলপমেন্টটা সেটা আপনাদেরকে জানাই। আজ দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান আমাকে যেটা বললেন সেটাই আপনাদের হুবহু শোনাই। জায়ান হাকিমের পাসপোর্ট করার জন্য সকল কাগজপত্র হাতে পেয়েছি। জায়ান হাকিম বাংলাদেশের হয়ে খেলতে রাজি। এই ডেভেলপমেন্টটা সবচেয়ে বড় ডেভেলপমেন্ট লাস্ট ২ মাসের মধ্যে। জায়ান হাকিমকে নিয়ে আমরা কেন এত আগ্রহী হয়ে উঠেছি, কেন চাইছি জায়ান হাকিমের মতো ফুটবলাররা বাংলাদেশ ফুটবলে আসুক। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের পর সবারই ফিল হয়েছে বাংলাদেশের গোল দেওয়ার মতো ভালো মানের ফুটবলার লাগবে, ভালো মানের ফরওয়ার্ড লাগবে, ভালো মানের স্ট্রাইকার লাগবে। বাংলাদেশের ফরওয়ার্ড লাইনটা যে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ, বাংলাদেশ ভুটান ম্যাচ, লাস্ট যে ২টা ম্যাচ হলো বাংলাদেশের হোমে, এটা মোটামুটি তো প্রমাণিত। ভালো মানের যে ফরওয়ার্ড দরকার এইটা সবাই খুব ভালোভাবেই ফিল করেছে। কারণ মিডফিল্ড এত স্ট্রং হয়েছে হামজা চৌধুরী এবং সমিত সোমকে আসার পর। ফরওয়ার্ড লাইনটাও ঠিক কিভাবে স্ট্রং করতে হবে বাংলাদেশের, রক্ষণও চাই, জমাট রক্ষণও চাই। কিন্তু আপাতত এই মুহূর্তে সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে বাংলাদেশের ভালো মানের ফরওয়ার্ড লাগবে। সেই স্ট্রাইকার বা ভালো মানের ফরওয়ার্ডের সংকট দূর করতে আশার প্রদীপ হয়ে, আশার আলো হয়ে যে নামটা বেশি আসছে সামনে তিনি হচ্ছেন জায়ান হাকিম। লেস্টারশায়ারে বড় হয়ে ওঠা ২৬ বছর বয়সী এই ফরওয়ার্ড, তিনি অষ্টম স্তরে খেলেন এবং খুবই ভালো খেলেছেন লাস্ট সিজনটা। তিনি তার এরই মধ্যে সপ্তম স্তরে তার সঙ্গে চুক্তিও হয়ে গেছে আমি যেটা জানলাম। তো এই মানের ভালো মানের ফরওয়ার্ড জায়ান হাকিম যদি বাংলাদেশ ফুটবলে যুক্ত হন, নিঃসন্দেহে সেটি বাংলাদেশ ফুটবলে একটা নতুন মাত্রা যোগ করতে পারে, বা আমাদের সামনে যেসব ম্যাচগুলো আছে নেক্সট উইন্ডোতে সেগুলো হয়তো বাংলাদেশ একটা ভালো রেজাল্টও করতে পারে। তার আগে আমরা জেনে নিন জায়ান হাকিমের কি প্রসেসের মধ্যে যেতে হবে। যেহেতু আগামী রোববার তার পাসপোর্ট করার সব কাগজপত্র যেহেতু এসে গেছে, আগামী রোববার থেকে শুরু হবে। প্রথমে হচ্ছে একদম ঠিক কিউবা মিসেলের প্রসেসগুলো জায়ান হাকিমের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। জায়ান হাকিমের নানা হচ্ছেন বাংলাদেশী, তিনি বিয়ে করেছিলেন এক স্প্যানিশকে। জায়ান হাকিমের মা, তিনি বিয়ে করেছেন এক জ্যামাইকানকে। ফলে যেহেতু তার নানা বাংলাদেশী, একদম কিউবা মিশেলের মতোই হয়তো প্রসেসগুলো একে একে হতে হবে। তার সকল কাগজপত্র প্রথমে যেটা হবে জন্ম নিবন্ধন, শুরুতে জন্ম নিবন্ধন, জন্ম নিবন্ধনের পর ডুয়েল সিটিজেনশিপ সার্টিফিকেট, এরপরে পাসপোর্ট, পাসপোর্টের ধাপটার পর এফ এর এনওসি, এরপরে ফিফার যে প্রসেসগুলো থাকে। তো কিউবার ক্ষেত্রে যেটা হয়েছে জায়ান হাকিমের ক্ষেত্রেও সেই প্রসেসে এগুবে। তো যেহেতু সামনের উইন্ডোটা আগামী অক্টোবরে, তার মানে হাতে ৩ মাস সময়। ৩ মাস আমার মনে হয় যথেষ্ট সময় তার কাগজপত্র সব প্রক্রিয়া শেষ হওয়ার ব্যাপারে। আর জায়ান হাকিমের বয়সটাও যেহেতু 26, আমার মনে হয় তার বাংলাদেশের কোনো এজ লেভেলের জন্য না, সরাসরি সিনিয়র টিম, একদম ন্যাশনাল টিমের জন্য চেষ্টা করা হচ্ছে। এবং জায়ান হাকিম যেহেতু বাংলাদেশে খেলতে রাজি হয়েছেন, তো আশা করা যায় প্রসেসগুলো খুব দ্রুত শেষ হয়ে যাবে এবং নেক্সট উইন্ডোতে বাংলাদেশ যখন ঘরের মাঠে হংকংয়ের সঙ্গে খেলতে নামবে অক্টোবরে, তার আগেই জায়ান হাকিমের সব প্রসেস শেষ হয়ে যাবে। এরপরে তাকে ভালোভাবে দেখারও সুযোগ পাবেন হাভিয়ের কাবরেরা, যদি বাংলাদেশ কোচ হিসেবে তিনি কন্টিনিউ করেন। যে আমরা এরই মধ্যে জানেন কাবরেরার ব্যাপারটা নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে, তাকে রাখা না রাখা নিয়ে অনেক কথা হচ্ছে। সে প্রসঙ্গ আলাদা, আমি এর ব্যাপারে অনেক কন্টেন্টে বলেছি। আমরা বরং জায়ান হাকিমের দিকেই থাকি। জায়ান হাকিমের প্রসেসটা যেহেতু শুরু হয়ে যাচ্ছে রোববার থেকে, তো দ্রুতই আশা করি এই ধাপগুলো শেষ হয়ে যাবে। কিউবার মতো হচ্ছে, হবে, নানা ধরনের কথা আমরা শুনতাম। আশা করি জায়ান হাকিমের ক্ষেত্রে সেটি হবে না। একই সঙ্গে আমরা যেহেতু এখন একটা বিরতি চলছে, সেপ্টেম্বর, আগস্ট, জুন, জুলাই, এই যে সময়টা, এই সময়টা বাংলাদেশ ফুটবলে আমরা বাংলাদেশি অরিজিন ফুটবলারদের নানা রকম অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি বা দেখতে পাবো। এর মধ্যে জুনের শেষ দিকে ট্রায়াল হবে, এক ঝাঁক ফুটবলার আসছে, অনেক ফুটবলার, প্রায় ৪৭-৪৬, সংখ্যাটা অনেক। এর সঙ্গে জায়ান হাকিমের মতো ফুটবলারের কথা শুনছি। এর আগে আমি নিলয়ের কথা বললাম, নিলয় ফন্ডার, এরকম অনেক বাংলাদেশি অরিজিন ভালো ভালো মানের ফুটবলার আসার যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, হয়তো এই বিরতিতে আমরা সেগুলো অনেক প্রক্রিয়ায় আমরা হয়তো শেষ এগিয়ে যাব। এর মধ্যে জায়ান হাকিমকে নিয়ে এত কেন বাংলাদেশের ফুটবল ফ্যানরা আশাবাদী হয়ে উঠছে? তার নাম কিন্তু এর মধ্যে গোল মেশিন তকমা তিনি পেয়ে গেছেন। তিনি যে স্তরে খেলেন, তিনি খুবই ভালো পারফর্ম করেছেন বলে তার পরে আরো উপরের স্তরে তিনি সুযোগ পেয়েছেন বা পাচ্ছেন। এরই মধ্যে আমরা যেটা জানতে পেরেছি, এই ফরওয়ার্ড, ভালো মানের
ফরওয়ার্ড তিনি বাংলাদেশের হয়ে যদি গোল মেশিন হয়েই উঠতে পারেন, তাহলে নিঃসন্দেহে সেটা বাংলাদেশ ফুটবলের জন্য অনেক বড় সুখবর বা অনেক বড় একটা বিষয় হবে। আর ইমরুল হাসান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সভাপতি, সে যেহেতু নিজেই আমাদেরকে কনফার্ম করেছেন যে জাহান হাকিম বাংলাদেশে খেলতে রাজি, তাহলে আর কি, প্রসেসগুলো দ্রুত শেষ হয়ে যাক। আমরা একটা ভালো মানের ফরওয়ার্ড দেখি বাংলাদেশ ফুটবল দলে যুক্ত হোক। ভালো মানের স্ট্রাইকার, নাম্বার 9 যেটাই বলি না কেন, একজন গোল মেশিন বাংলাদেশ ফুটবলে যদি যোগ হয়, তো সেটা বাংলাদেশের ফুটবলই তো উপকৃত হবে সবচেয়ে বেশি। জাহান হাকিমের পরে আর কোনো ডেভেলপমেন্ট বা কোনো প্রোগ্রেস যদি হয়, দর্শক আমি আপনাদেরকে দ্রুতই জানাবো।